আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে গতি, এখানকার একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। আশা করি পুরো ক্লাসটি জুড়ে তোমরা আমার সাথে থাকবে। দেখো, প্রশ্নটি ছিল এরকম যে 54 কিলোমিটার আওয়ার বেগে একজন গাড়ির চালক 24 মিটার দূরে একটি ছাগলকে দেখতে পেলেন এবং সাথে সাথে ব্রেক চেপে দিলেন। কি হলো ফলে? গাড়িটি ছাগলটির 1 মিটার পেছনে গিয়ে থেমে গেল। সর্বনাশ, ছাগলের কিন্তু পেছনে গিয়ে থেমে গেছে। এতে কি হলো যে ছাগলটি মারা গেল। দেখো, উদ্দীপকটা ভালো করে বুঝে নাও। আমি কিন্তু তোমাদের এই কথাটাই বলি যে উদ্দীপক যখন তুমি ক্লিয়ার হবা তখন তোমার এই সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে আর কোনো সমস্যা হবে না। আমি তোমাদের সাথে আরও একবার দেখো, আমি তোমাদেরকে একটু ডিটেলস বোঝানোর চেষ্টা করি। কি হলো, একজন গাড়ি চালক, তুমি একটু ইমাজিন করতে পারো রাস্তা দিয়ে একজন গাড়ি চালক যাচ্ছেন এবং তার গাড়ির স্পিডটা কত? প্রতি ঘন্টায় 54 কিলোমিটার, মানে 54 কিলোমিটার পার আওয়ার। এত বেগে একটা গাড়ি চালাচ্ছে। এখন হঠাৎ করে দেখতে পেলেন তার সামনে একটা ছাগল, এবং ছাগলটার ডিস্টেন্স কত? তার কাছ থেকে 24 মিটার দূরে, অর্থাৎ চালক থেকে বা গাড়ির থেকে 24 মিটার দূরে একটা ছাগল দেখতে পেলেন। এখন স্বাভাবিকভাবে দেখো, ছাগলটিকে তো বাঁচানোর চেষ্টা করতে হবে। এর জন্য ড্রাইভার সাহেব ব্রেক করে দিলেন, গাড়িটাকে ব্রেক করছে। তো ব্রেক করলেই তো আর থামে না, একটু ব্রেক করছে, থামতে থামতে সে মনে করো 1 মিটার পেছনে গিয়ে থেমে গেছে। অর্থাৎ গাড়িটি কত দূরত্ব অতিক্রম করলো? 24 প্লাস 1, 25 মিটার। এখন প্রশ্ন, এই ব্রেক চাপার পর গাড়িটি থামাতে কত সময় লেগেছিল? এই যে গাড়ির ব্রেকে যখন ছাগল দেখে চাপ দিল, তখন এইটা থামতে, মানে গাড়িটা থামতে সময় নিচ্ছে কত? কত সময়ের মধ্যে গাড়িটা থামাইতে সে সক্ষম হয়েছে? আমরা এটা বের করব। তাহলে দেখো, আমাদের যেটা গ নম্বর প্রশ্নের যেটা উত্তর, কি কি দেয়া আছে আমরা এটা একটু দেখি। প্রথমে 54 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে এই বেগটা দেখো যেটা দেয়া আছে প্রশ্নে, 54 কিলোমিটার পার আওয়ার বেগ। এই বেগটা নিঃসন্দেহে ইনিশিয়াল ভেলোসিটি বা আদি বেগ। কারণ দেখো, গাড়িটা কিন্তু ছাগলের 1 মিটার পেছনে গিয়ে থেমেও গেছে। তাহলে থেমে যখন গেছেন, দেখো এই যে থেমে গেল, অর্থাৎ গাড়িটার বেগ 0 হয়ে গেল। এই থেমে গেল কথা দ্বারা তুমি কি বুঝবা? ভি ইকুয়াল 0। তাহলে যে বেগটা নিয়ে ড্রাইভার আসছে রাস্তা দিয়ে, অর্থাৎ চলছে, এই 54 তাহলে ইনিশিয়াল ভেলোসিটি বা আদি বেগ। তাহলে এখন আমরা লিখব কি, এখানে আদি বেগ ইউ ইকুয়ালস 54 কিলোমিটার পার আওয়ার। এইটাকে আমরা কি করব? মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। তো তোমরা তো এই বিষয়টা অবশ্যই জানো, কারণ এর আগে অসংখ্য ভিডিওতে এরকম বলেছে। 54 কিলোমিটার পার আওয়ার কি করতে হবে? কিলোমিটারকে মিটারে করতে হবে, মানে মিটারে কনভার্ট করতে হবে। পার আওয়ার, প্রতি ঘন্টাকে প্রতি সেকেন্ডে রূপান্তর করতে হবে। এইটা কি করবা? 54 গুণন 1000 ডিভাইডেড 3600। তাহলে দেখো, 54 গুণন 1000 ডিভাইডেড 3600, 1 ঘন্টায় 3600 সেকেন্ড। তাহলে এইটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড। ওকে, তুমি ক্যালকুলেশন করে দেখবা 15 বা 15 মিটার পার সেকেন্ড চলে আসবে। এরপরে দেখো, 24 মিটার দূরে ছাগলকে দেখতে পেলেন। আচ্ছা, 24 মিটার দূরে যদি ছাগল থাকে, কিন্তু গাড়ি কি 24 মিটারে থামছে? না, গাড়ি 1 মিটার পেছনে গিয়ে থেমে গেল। তাহলে এই 24 প্লাস 1, 25 মিটার দেবা। তাহলে অতিক্রান্ত দূরত্ব, যেটা গাড়ির অতিক্রান্ত দূরত্ব, দেখো অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়ালস 24 প্লাস 1 ইকুয়াল 25 মিটার। আশা করি এটা বুঝছো। যখন দেখবা বলবে যে
যদি এরকম বলতো ছাগলের 1 মিটার সামনে থেমে গেল, তখন তুমি 1 বিয়োগ করে দিতা। যখনই বলছে পেছনে থেমে গেছে তাহলে তুমি 1 যোগ করে দিবা। ওকে, থেমে গেছে, ফাইনাল ভেলোসিটি, শেষ বেগ, ভি ইকুয়ালস 0। সময় কত লেগেছে? সময় টি ইকুয়ালস হোয়াট? ওকে, এবার আমরা জানি, দেখো তো এগুলো মিলে কোন সমীকরণটি দেয়া যায়? ইউএসভিটি। তাহলে তুমি এমন একটা সমীকরণ চিন্তা করবা, সুষম ত্বরণের গতির সমীকরণ, সুষম ত্বরণে চলমান বস্তুর গতির সমীকরণ ছিল 4টা। তুমি দেবা কোন, এবার তুমি কোনটা এবার সেট করবে এখানে। দেখো তুমি দেখবা তোমার কাছে যে রাশিগুলো আছে, কি কি আছে? ইউ আছে, এস আছে, ভি আছে আর টি। এই 4টা রাশি কোন সমীকরণের ভেতরে আছে? তাহলে তুমি দেখো এটা কোন সমীকরণের মধ্যে আছে? গতির দ্বিতীয় সমীকরণ, এস ইকুয়ালস ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি। ওইটা দাও, হয়ে যাবে। তাহলে আমরা জানি এস ইকুয়ালস ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি। ইউ কত? ইউ হলো 15 প্লাস ভি হলো 0, দিচ্ছে 2 গুণন টি এর ভ্যালু নাই, বের করব। আর এসটা কত, বা এস এর ভ্যালুটা দিয়ে দাও। এস কত? 25 মিটার। ওকে, এবার দেখো এই 2 25-এর সাথে গুণ হচ্ছে, তাহলে 25 50, তাহলে এখানে 25, এই 2 গুণন 25 আর গুণ করলে এটা 50 ইকুয়াল 15 গুণন টি। 15 গুণন, তুমি যেভাবে কাজ করো, তুমি যদি ইচ্ছা করো অন্যভাবে তুমি সলিউশনটা করে ফেলতে পারো। বা টি ইকুয়ালস কি হয়? 50 ডিভাইডেড 15। এইটাই কিন্তু অ্যান্সার, খুব সহজ। 50-কে 15 দিয়ে একটা ভাগ দিয়ে দাও, 3.33। ওকে, এই যে 3.33 সেকেন্ড, অ্যান্সার চলে আসছে। অ্যান্সার শেষ, এই তো 3.33 সেকেন্ড। ব্রেক চাপার পর গাড়িটা কিন্তু থামাতে এই পরিমাণ সময় তার লেগেছিল। আশা করি গ নম্বরে আর কোনো সমস্যা নেই। এবার আমরা ঘ নম্বর প্রশ্নে আসি। দেখো, অর্থাৎ যেটা আমাদের থাকে উচ্চতর দক্ষতামূলক, সেইটাতে আসি। ঘ, তো এইখানে দেখো গাড়িটির মন্দন কত হলে ছাগলটিকে বাঁচানো সম্ভব? কি বলছে? গাড়িটির মন্দন কত হলে, মন্দন ডেসিলারেশন এ দ্বারা প্রকাশ করে, মন্দন কত হলে ছাগলটিকে বাঁচানো সম্ভব হইতো। অর্থাৎ তাহলে দেখো আদিবেগ যেটা ছাগলটিকে বাঁচানো সম্ভব, এবার একটু খেয়াল করো, আগের বার গেছে কত দূর? 25 মিটার গাড়ি চলে গেছে, তাহলে তো ছাগল মারা গেছে, কারণ ছাগল আছে 24 মিটার সামনে। এখন আমার এইবারের প্রয়োজন কি? ছাগলটাকে সেভ করা। তাহলে এইবার দূরত্বের বিষয়টা খেয়াল রেখো, দূরত্ব কিন্তু আর 25 মিটার দিলে হবে না, এইবার কিন্তু দূরত্ব কমাইতে হবে, তা নাহলে ছাগল আগেই মরে যাবে। তার অঙ্ক করবো কি? দেখো আদিবেগ ইউ সমান 54 কিলোমিটার পার আওয়ার, ওকে, 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। অতিক্রান্ত দূরত্ব এস, আর 25 দেওয়া যাবে না, এবার তোমাকে কমাইতে হবে। আচ্ছা, তাহলে ছাগলকে যেহেতু প্রশ্ন করা আছে বাঁচাইতে হবে, বাঁচানো সম্ভব হইতো, তাহলে বাঁচাইতে হলে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়ালস 24 মিটার দিয়ে কাজ করতে হবে। অর্থাৎ ছাগলকে স্পর্শ করার মুহূর্তে এই যে 24 মিটার, দেখো এইখানে একটা কাজ করো, এস ইকুয়ালস 24 মিটার দিয়ে দাও, ওকে, তাহলে ছাগলটি বাঁচবে। তখন আমরা দেখব, কারণ আমরা দিলাম কি 24 মিটার, 24-এর বেশি দিলে তো ছাগল মারা যাবে। এখন 24-কে বলা হয় যে ছাগলকে একেবারে সুই স্পর্শ মুহূর্ত পর্যন্ত, ওইটা 24 মানে স্পর্শ পর্যন্ত একেবারে সুই, তখন ওইটা 24 মিটার ধরা হচ্ছে। শেষ বেগ, গাড়ি তো থামাইতেই হবে, থেমে যাবে 0। এবার বের করব কি? দেখো ডেসিলারেশন বা মন্দন, মন্দন কত হলে, মন্দন এ ইকুয়ালস হোয়াট? দেখো আমরা জানি, সূত্র দাও। আমরা জানি এখানে কি করবা,
তোমার কাছে আছে কি ইউএস ভিএ, এইগুলো নিয়ে কোন সূত্র হয় দেখো, ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস 2as, এইটা দিয়ে দাও হয়ে যাবে ইনশাল্লাহ। ভি এর ভ্যালু কত 0, ইউ কত 15 স্কোয়ার উপরে দিয়ে দিলাম প্লাস 2 ইন্টু এ ইন্টু 24, 0 15 গুণন 15, 15 স্কোয়ার 225 প্লাস 24 গুণন 2 48 এ, বা এবার লেখো 48 এ ইকুয়ালস মাইনাস 225, ঠিক আছে তো, ওকে, বা এ ইকুয়ালস মাইনাস 225, একে ভাগ দেবা 48 দ্বারা, যেটা আসবে ভাগফল সেটাই রেজাল্ট, ডিভাইডেড 48। তাহলে দেখো আমরা পাচ্ছি, আমরা একটু ক্যালকুলেটরটা ডিসটা 4.68 এরকম আসে, 4.69 দিয়ে দাও, মাইনাস 4.69 বের করতেছ কি মন্দন, এই যে এ, আচ্ছা ভালো, এককটা আগে দাও মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার দিচ্ছ, ভালো, উত্তর আসছে লাস্টে মাইনাস 4.69 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার একটু সাবধান, বের করতে বলছে কি মন্দন, মন্দন ঋণাত্মক ত্বরণকে মন্দন বলে। আচ্ছা তোমাকে যখন মন্দন বের করতে বলবে, মন্দন নিজেই তো সে ঋণাত্মক ত্বরণ, এখন যখন বলবে মন্দন তখন তোমার এই মাইনাস চিহ্নটা দেওয়ার দরকার নেই, লাস্টে কি লিখবা, সুতরাং বলছে গাড়িটির মন্দন কত হলে বাঁচানোর সময়, মন্দন কত হলে, সুতরাং গাড়িটির মন্দন, এই যে গাড়িটির মন্দন কত হলে, লেখো মন্দন, এই মাইনাস ছাড়া যেটুকু আছে দাও 4.69 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে, এই যে মন্দন 4.69 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে ছাগলটিকে বাঁচানো সম্ভব হতো। ওকে, তো আজকে এখানে সমাপ্ত করি, আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।